ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্য থেকে আইপিএলকে এগিয়ে রাখলেন বাংলাদেশ টেস্ট এবং টি-20 অধিনায়ক সাকিব আল হাসান। তিনি মনে করেন শিরোপা জয়ের লক্ষ্যে এবার বিপিএল-এ দল গড়েছে ঢাকা ডায়নামাইটস, বলেছেন সাকিব। আইপিএল, সিপিএল কিংবা বিগ ব্যাশ সব জায়গায় খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসানের। শুধু খেলা নয়, পারফরমেন্স দিয়েই নজর কেড়েছেন। তবে এত টুর্নামেন্ট খেললেও আইপিএলকে এগিয়ে রাখলেন এই অলরাউন্ডার। আইপিএল অবশ্যই সব থেকে বেশি চ্যালেঞ্জিং, কারণ কম্পিটিশন, অ্যাটমসফিয়ার সব কিছু মিলে ডিফারেন্ট কন্ডিশন অ্যাডজাস্ট করা, সব নতুন কন্ডিশনের সাথে, নতুন ফরমেশনের সাথে। আমার কাছে মনে হয় আইপিএলই সব থেকে বেশি চ্যালেঞ্জিং। বাট খেলার দিক থেকে, মাঠে খেলার দিক থেকে খুব একটা ডিফারেন্স আমি দেখিনি অন্যান্য যে কোনো টুর্নামেন্টের সাথে। বাট সব কিছু মেলায় যদি আমাকে র্যাঙ্ক করতে দেওয়া হয়, অবশ্যই আইপিএল 1 নম্বরে থাকে। আগামী 5ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল। ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক তিনি। সাকিব ছাড়াও দেশিদের মধ্যে দলে রয়েছেন নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, রনি তালুকদার, শুভাগত হোম, কাজী অনেকদের মতো ক্রিকেটাররা। আর ফরেন রিক্রুট হলেন সুনীল নারিন, কাইরান পোলার্ড, আন্দ্রে রাসেল ও রাবম্যান পাওয়েলরা। এই দল নিয়ে সন্তুষ্ট তিনি, দিতে চান শিরোপা জয়ের ফাইট। আমি সন্তুষ্ট। আমার কাছে মনে হয় আমাদের দলটা এমন একটা দল যাদের এক্সপেকটেশনই চ্যাম্পিয়ন হওয়া, এবং ওই লক্ষ্যেই আমাদের টিম ম্যানেজমেন্ট দলটা করেছে। এবং আমি বিশ্বাস করি যে আমাদের টিমটা খুবই ক্যাপেবল এবছর এই নেক্সট বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য। বিপিএল শেষে বিমান ধরতে হবে নিউজিল্যান্ডের। বিশ্বকাপের আগে 13 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সিরিজ যে কতটা গুরুত্বপূর্ণ তা জানিয়েছেন তিনি। টাফ সিরিজ হবে নিউজিল্যান্ড, সো ওইটাতে যদি আমরা ভালো কিছু করতে পারি আমাদের জন্য খুবই একটা বড় প্লাস পয়েন্ট থাকবে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে। আমার কাছে মনে হয় অনেক বড় বুস্ট আপ হবে আমাদের টিমটা যদি আমরা নিউজিল্যান্ডে ভালো কিছু করতে পারি, কারণ ওখানে আমাদের রেজাল্ট কখনোই ভালো নয়, এবং আমার ধারণা আমরা বোধহয় কখনো এখন পর্যন্ত একটা ম্যাচও জিতি নাই নিউজিল্যান্ডে। সো আমাদের জন্য খুবই টাফ একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সো ওটা যদি আমরা ভালোভাবে ওভারকাম করতে পারি, আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপে খুব ভালো কনফিডেন্স একটা নিয়ে আমরা যেতে পারবো। বিদায় নিয়েছে 2018, শুরু হয়েছে 2019। এত ব্যস্ততার মধ্যেও সাকিব নতুন বছরে শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। শুভ দেবনাথ, এটিএন নিউজ, ঢাকা।